তো বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, আপনারা থাম্বনেল দেখে ইনশাআল্লাহ বুঝে গেছেন। তো আপনারা সব থেকে যে কমেন্টটি আমাকে করছেন যে ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট আমাদের দেখাচ্ছে কেন, এর সমাধান কী? সব থেকে ফার্স্ট কমেন্ট এটাই আসে আমার কাছে। তো বোঝাই যাচ্ছে যে সব থেকে প্রবলেম আসছে, সব স্টুডেন্টদের সব থেকে প্রবলেম যেটা, সেটা হচ্ছে ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। তো চলেন আমি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে আমি আলোচনা করব। তারপরে যে কমেন্টটি আসছে যে ফিডব্যাকের মাধ্যমে কি আমাদের সমস্যার সমাধান হতে পারে, আমাদের যে স্ট্যাটাসগুলো দেখাচ্ছে এগুলো কি রিকভারি হতে পারে। আর 3 নাম্বার, যাদের টাকা আসবে তাদের কি কোনো ধরনের স্ট্যাটাসে চেঞ্জিং কিছু দেখাবে যে একটু আলাদা, আমাদের থেকে তাদের একটু আলাদা। আর 10 মে আগে, মানে 10 মের আগে কে কে টাকাটা পেলো, আমি যে বলেছিলাম আপনাদের ভিডিওতে, তো বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমার কাছে ইনফরমেশন এসছে 10 মের আগে কোন কোন স্টুডেন্ট টাকা পেয়েছে, কতগুলো পেয়েছে। তো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি আমি বেশি লম্বা করব না, সংক্ষেপে সিরিপ আলোচনা করব। তো চলেন ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা সরাসরি ভিডিওতে চলে আসলাম, আর ভিডিওতে জুড়ে থাকার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করছি, যে যাদের টাকা অ্যাকাউন্টে অলরেডি চলে এসেছে তাদের স্ট্যাটাস কী ধরনের দেখাবে। তো এটা আমি শিওর না, তবে আমি দেখেছি 90% মিলে যাচ্ছে, যে এই যদি ইয়েটা দেখায়, স্ট্যাটাসটা দেখায়, তাহলে কিন্তু দেখছি যে 90% ছেলেরই টাকা অলরেডি চলে এসছে। তো কি দেখতে পারবেন আপনারা এক্সট্রা, যে আপনাদের এই ধরনের স্ট্যাটাস দেখালে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা অলরেডি চলে আসছে। দেখেন ভাই, আপনাদের সব কিছু কিন্তু ঠিক থাকবে, এইভাবেই থাকবে, সব কিছু এইভাবেই থাকবে, কিন্তু লাস্টে আপনারা একটা দেখতে পাবেন, 3টা ওয়ার্ড দেখতে পারবেন, সেটা হচ্ছে XML। এই ধরনের যদি আপনার দেখায়, তাহলে আমি দেখেছি লক্ষ্য করে সব কিছু থাকবে, কিন্তু দেখেন আপনার কিন্তু এ পর্যন্তই আছে, এই যে লেখাগুলো আছে, রেফার নম্বর যে লেখাগুলো আছে, সংখ্যাগুলো এ পর্যন্তই আছে, কিন্তু XML নাই। দেখেন আপনার অ্যাকাউন্টে টাকাটা আসেনি। কিন্তু যাদের XML চলে এসেছে তাদের আমি বলছি 90% স্টুডেন্টদেরই দেখলাম যে ওদের অ্যাকাউন্টে টাকা চলে এসছে। এরপরে যে আমি আলোচনাটি করব সেটি হচ্ছে যে ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের দেখাচ্ছে কেন। তো ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের দেখাচ্ছে কেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ড, আপনাদের ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছে কেন দেখেন, আমি গোপন সূত্রে যেটা জানতে পেরেছি আপনাদেরকে সেটাই বলবো ভাই। গোপন সূত্রে যেটা আমি জেনেছি, যে সব থেকে ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছে সেটা যে এলাহাবাদ ব্যাংক, যেটা আমি জানতে পেরেছি এলাহাবাদ ব্যাংক আর কর্পোরেটিভ ব্যাংক, ঠিক আছে, কোঅপারেটিভ ব্যাংক, সরি ভাই। তো এই দুই ব্যাংকের সব থেকে বেশি কিন্তু ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট দেখাটার মানে কি, কী জন্য আপনাদের দেখাচ্ছে? তো ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট এই জন্যই দেখাচ্ছে আপনাদের, যে ওরা যে সফটওয়্যারের মাধ্যমে আপনাদের টাকাটা পে করবে, এক কথায় সেন্ড করবে, সেই সফটওয়্যারে আপনার ব্যাংকের আইএফসি কোড আপডেট করা নাই। আর সব থেকে যে ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছে সব থেকে, এটা কিন্তু আপনার নামের মিসম্যাচিংয়ের জন্য নাই, যে আপনার উপরে নাম আলাদা আছে, এটা এখানে নাম আলাদা আছে, এই ধরনের কোনো কিছু নাই। কিন্তু সব থেকে প্রবলেম এটাই, ওরা যে সফটওয়্যারের মাধ্যমে টাকাটা পে করবে, তারা কিন্তু তাদের সফটওয়্যারে কিন্তু ওই আপনার আইএফসি কোডটা, আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ কোড, আইএফসি কোড, সেই কোডটা কিন্তু ওখানে আপডেট করা নাই। মতো অবস্থায় সব থেকে মুর্শিদাবাদে কোঅপারেটিভ ব্যাংক, ঠিক আছে, আমার কাছে যেরকম ইনফরমেশন আসছে, মানে আমি ইনফরমেশন যতটুকু পেয়েছি ভাই, মুর্শিদাবাদের টোটাল 1,04,000 সামথিং স্টুডেন্টদের কোঅপারেটিভ ব্যাংক আছে, ঠিক আছে। এই ব্যাংকের সম্পূর্ণ ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট দেখিয়ে দিয়েছে, টাকা কিন্তু আসেনি। আর ওরা যেটা বলছে অফিস থেকে, যেটা আমরা নিউজে দেখতে পাচ্ছি, যে 68,000 ছেলে না, সব থেকে মুর্শিদাবাদের টোটাল হচ্ছে তোমার যে 1,04,000 সামথিং স্টুডেন্টদের কিন্তু এই ধরনের প্রবলেম আছে, এই ধরনের ডাটাগুলো হয়ে আছে।
তো এখন আপনারা টাকাটা পাবেন কি না এই কথাটাই বলছি। দেখেন ভাই, সব থেকে সমস্যা হচ্ছে আপনাদেরই, যাদের ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো আমি এর আগে ভিডিও দিয়েছি যে এখন আপনাদের কোশ্চিন আসতেই পারে যে আমাদের ফিডব্যাকের মাধ্যমে কি ইয়েটা করলে হয় না। হ্যাঁ, আপনাদেরকে আমি বলবো না ফিডব্যাকে করেন, যাদের যাদের মানে সমস্যা, মানে এখানেও করতে পারেন, কারণ টাইম লাগবে ভাই। এই যে ফিডব্যাক লেখাটা দেখতে পাচ্ছেন, এটা ওপেন করে ফিডব্যাকে ক্লিক করবেন, তারপর তোমার আইডিটা দেবেন, আইডি দেওয়ার পর মোবাইলে ওটিপি আসবে, ওটিপির মাধ্যমে কি প্রবলেম আপনার ব্যাংকের প্রবলেম, তো ব্যাংক সিলেক্ট করে সাবমিট মেরে দেবেন, হয়ে যাবে। তো কিন্তু কতদিন টাইম লাগবে আমি জানি না, তো আপনারা এটা করতে পারেন। আর যদি ফিডব্যাক করতে না পারেন আপনারা এই ধরনের প্রসেসটা, তো আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, আমি একটা ভিডিও আপনাদের বানিয়ে দেব। তো কতদিন টাইম লাগবে আপনাদের ফিডব্যাকের মাধ্যমে করলে আমি জানি না, তবে আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে একটা আবেদন করব, কিন্তু 10 তারিখের আগে আমি কিন্তু আবেদনটা করতে পারছি না। কেননা আমি মানে যেটা ইনফরমেশন পেয়েছি, 10 তারিখের পর কার কার মানে বেশ কিছু স্টুডেন্টদের মধ্যে, তার মধ্যে আমার কাছে সেদিন আসলো, আজ কাল পর্যন্ত যে স্ট্যাটাসগুলো ইনফরমেশনগুলো এসছে, তার মধ্যে 10-15 জন আমার কাছে করেছে যে আমি টাকা পেলাম। তো 10 তারিখ অবধি দেখা যাক কে কে টাকা পাচ্ছে, কে কে পাচ্ছে না, মে মাসের 10 তারিখ অবধি। তো ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর ওটাই সমস্যা যে আপনাদের আবার ওই যে ফিডব্যাকের মাধ্যমে করতে পারেন, কিন্তু আমি বলছি সব থেকে বেটার হবে মেল করে। যখনই আপনারা মেলটা করবেন কি না, যখনই আপনারা বেশ কিছু ছেলে 1-1,500, 2,000, 3,000 একাই যদি মেল করেন তাহলে কিচ্ছু কোনো ফায়দা করতে পারবেন না। যখনই আপনারা মেল করবেন 2,000 কি 4,000 কি 3,000 ছেলে, ঠিক আছে, তখনই ওরা ব্যাপারটা দেখবে যে এতগুলা ছেলে মেল করার মানে কি, ঠিক আছে। তখন ওই ফাইলগুলোকে আবার পাঠানো হবে ডিস্ট্রিক্ট লেভেলে কি স্টেট লেভেলে। দেখার পর আপনাদের কাজটা ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে, ইনশাল্লাহ আমার বিশ্বাস। আর আপনারা যদি সাথে থাকেন তাহলে আমি কিন্তু কাজটা করতে আগ্রহী হব, আর যদি না সাথে থাকেন তাহলে আমি কিন্তু একাই করতে পারবো না। কিন্তু ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনারা মেলের মাধ্যমে করতে চান তাহলে আমি বলছি সহজে কাজটা আপনাদের হয়ে যাবে। আর যদি ফিডব্যাকের মাধ্যমে করতে চান তাহলে কিন্তু কতদিন টাইম লাগবে আমার কাছে এরকম জানা নাই, তবে আপনারা করতে পারেন, করে দেখতে পারেন। যদি প্রসেসটা না জানা থাকে ফিডব্যাকের তাহলে কমেন্টে বলবেন, আমি একটা ভিডিও আজকে আপলোড দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ফ্রেন্ড, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। আর এরপরের নতুন ভিডিওর জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর ভিডিওতে কোনো ভুল কিছু বলে দিলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।